আরেকটা জিনিস আমি স্তম্ভিত হয়ে গেলাম। বিজেপি এবার এত ডিটেলে, মানে গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন সংলগ্ন এলাকাগুলোর সার্বিক উন্নয়ন হবে, এগুলো বিজেপির থেকে এক্সপেক্টেড। কিন্তু রাজ্যের নাট্য দলগুলিকে বার্ষিক 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা, শহর, মফস্বল এবং গ্রামের নাট্যচর্চা কেন্দ্র, রাজ্যের লোকশিল্প ও সংস্কৃতিকে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা, প্রতিটি জেলায় বৈশিষ্ট্যমণ্ডিত কৃষিপণ্য এবং শিল্পকে জিআই ট্যাগ, এক জেলা এক পণ্য সেন্টার তৈরি করা, মানে এই জিনিসগুলো, সিনেমা কালচার, এই সমস্ত কিছু তো আমি জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় বা অরূপ বিশ্বাস বা কিছুটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমেন। বিজেপি কি এবার সরাসরি আপনার বন্ধুস্থানীয় যারা নাট্য দলের বা সিনেমা জগতের, তাদেরকে আহ্বান জানাচ্ছে, দেখো বিজেপি কোনো জুজু নয়, চলে এসো বিজেপিতে, সব পাবে? প্রশ্নটা আহ্বান জানানোর নয়। যারা রাজনৈতিকভাবে আমার মতাদর্শের বিরোধী, যারা বিজেপিকে পছন্দ করে না, এমনকি অনেকে যারা বিজেপি ঘৃণা করেন, আমি তাদের নাটকও নিয়মিত দেখি বা দেখতাম। এখন একটু সময়ের অভাবে মাস ছয়েক নাটক দেখতে পারিনি। প্রশ্ন হলো, বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে আমরা এগুলোকে বাস্তবায়িত করেছি। আর বিশেষ করে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ, তিনি একসময় থিয়েটার করেছেন এবং থিয়েটারের তিনি দর্শক। তিনি থিয়েটার দেখার জন্য ট্রেনে চেপে, মানে ওই পৃথ্বী থিয়েটারে প্রায় নিয়মিত তার যাতায়াত ছিল এবং এই জগতে তার একটা স্বচ্ছন্দ বিচরণ আছে। এটা তার বক্তব্য এটাই ছিল যে, দেখো শ্রমিক, আমাদের দেশে 3টে স্টেজই অত্যন্ত স্ট্রং। একটা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট এবং পশ্চিমবঙ্গ। তো বাংলার যে স্টেজ ছিল তার যে গরিমা ছিল অতীতে, এখন কিছু সাপোর্টের অভাবে বা তাদের উৎসাহ প্রদানের অভাবে তারা অতটা শক্তিশালী অবস্থায় নেই যতটা মহারাষ্ট্র কিংবা গুজরাতে আছে। আর তারও একটা মানে এটা তারই বলতে পারেন একটা ড্রিম প্রজেক্ট বা ব্রেইন চাইল্ড, যাই হোক না কেন, যে পুনেতে যেরকম আমাদের ফিল্ম ইনস্টিটিউট আছে, সেরকম একটা থিয়েটার ইনস্টিটিউট সারা দেশে তৈরি করা প্রয়োজন। এই নিয়ে অনেকদিন আগেও তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। তা আমি তাকে বলেছিলাম যে আমরা এটা কি করা যায় না পশ্চিমবঙ্গে? বলে, কেন করা যাবে না, পশ্চিমবঙ্গে নিশ্চয়ই করা যাবে। তো এটা আমরা করব। ভারত সরকারও সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এবং আমাদের নতুন সরকার এসে রাজ্যে করবে। তো সেই জন্য এটা করা হয়েছে। এই মুহূর্তে নাট্যদলগুলোর অবস্থা কিন্তু খুব করুণ। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাদের ব্যথা বা তাদের যন্ত্রণা বোঝার মতো মানুষজনও খুব কম। কারণ নাটক মানে থিয়েটারের একটা নির্দিষ্ট কিছু দর্শক আছেন। তুমি যদি ময়ূক ধরো, একদিন তুমি গিরিশ মঞ্চে গেলে, একদিন একাডেমিতে গেলে, একদিন নদীতে গেলে, এরকম যে কটা জায়গায় আমাদের থিয়েটার হয়, সেখানে যদি মাসে অন্তত 4টে থিয়েটার দেখতে যাও, তাহলে দেখবে 60% দর্শক কিন্তু এক। অতএব আমরা যারা এই থিয়েটার দেখি, আমাদের সংখ্যাটা কিন্তু কম। সেই জন্য আমাদের কথাটা সব জায়গায় পৌঁছয় না। আজকে একাডেমি মতো একটা জায়গা, যেখানে প্রত্যেকেরই একটা থিয়েটার দলের ইচ্ছা থাকে আমি একাডেমিতে একটা শো করব। আজকে একাডেমির ভেতরে যাও, কি অবস্থা একাডেমির, আজকে কোনো মেনটেনেন্স নেই। কেন নেই? এটা কি শুধুই সরকারি সহযোগিতা বা তার সেখানে যারা দায়িত্বে আছেন? আমি শুনেছি ব্রাত্য বসুর নাট্য দল থেকে শুরু করে বিভিন্ন নাট্য দলে তো মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন। আমিও তাকে অনুরোধ করেছিলাম এবং দলকেও আমি বলেছি, হ্যাঁ দেন, 50,000 টাকা করে দেন। কেন্দ্রের অনুদান আমরা যেরকম এর পশ্চিমবঙ্গে একটু বাধার সৃষ্টি হয়েছিল মাঝখানে কিছু কমিউনিকেশন গ্যাপে, সেটাও দূর করা হবে এবং একই সঙ্গে ওই 50,000-এর জায়গায় আমরা প্রত্যেক নাট্য দলকে 1 লক্ষ টাকা করে দেব। এবং বিভিন্ন জায়গায় নাট্যচর্চা কেন্দ্র, মফস্বলে অনেক প্রতিভাবান গোষ্ঠী আছে যারা এতে থিয়েটার করেন, জেলায় থিয়েটার করেন, তাদের মানুষ জানে না। যাদের থিয়েটার দেখা অভ্যাস, এদিক ওদিক দেখে ঘুরেছেন, তারা থিয়েটার দেখেন। এই যেমন আমি বলি, আমার একদম বিরোধী অবস্থানে এখন তো লড়াই চলছে। পার্থভৌমিক জেলায় থিয়েটার করতো। পার্থভৌমিক অত্যন্ত ভালো অভিনেতা, তার অভিনয় প্রতিভাটা এক্সপ্লোর হয়নি। ও কীরকম একটা রাজনীতিতে ঢুকে একটা গোলমেলে ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়লো বলে অন্যেরা মনে করে, আমি মনে করি না। আমি একজন রাজনৈতিক কর্মীকে কী করে বলতে চাই? যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো থাকবেন। আর আমাদের এখানে অনেক প্রতিভাবান মানুষজন আছেন
আমাদের নাট্য জগতে, তাদের যে সম্মানটা পাওয়া উচিত বা তাদের যে উচ্চতায় আসা উচিত ছিল সারা ভারতবর্ষের আঙ্গিকে, সেটা কিন্তু হয়নি। স্বাতীলেখা সেনগুপ্তর মতো প্রতিভা নিয়ে আমার মনে হয় ভারতবর্ষে খুব কম কেউ জন্মেছেন। গৌতম হালদার থেকে শুরু করে দেবশঙ্কর হালদার, এদের, আমাদের সেজুতি মুখার্জি, এদের যে প্রতিভা, বিন্দিয়া ঘোষ আমার খুব ভালো লাগার একজন অভিনেত্রী, এদের যে ক্ষমতা, বা আমাদের মানে অসতিপর হয়ে গেছেন কিন্তু তাও মস্তিষ্ক এবং কলম সক্রিয় চন্দন সেন, তারা যে লিখছেন, এদের যা পাওয়ার দরকার ছিল বা এদের যে মর্যাদা, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দিতে পারিনি। এটা বাঙালি হিসেবে বা একজন থিয়েটারের দর্শক হিসেবে এটা আমাকে সবসময় ব্যথিত করে। আচ্ছা শ্রমিক দা, আমি বলেছিলাম, হ্যাঁ, এবং আমরা আমাদের থিয়েটার নাটক নিয়ে যখন কথা বলছেন, আমি তার ঠিক অন্যদিকে আরেকটা ভয়ঙ্কর জিনিস আমি দেখতে পাচ্ছি। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন, গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া, আমি ধরে নিচ্ছি এটা গরু পাচারের কথা বলছেন, এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা। তা আমাদের বাংলায় কি ধর্মাচরণের স্বাধীনতা নেই? আমাদের তো আইন আছে, আমাদের আইপিসি, বিএনএসএস সব আছে। এটা আপনারা কি বোঝাতে চাইছেন? না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনেক সীমান্তবর্তী জেলায় বলে দেওয়া হচ্ছে প্রদীপ জ্বালতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বহু জেলায় বেশ কিছু পকেটে বলে দেওয়া হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মোড়া পোড়াতে পারবা, হরিবোল দিতে পারবা না। বাংলাদেশে এই পরিস্থিতিটা আছে। এই শব্দগুলোর সঙ্গে বাংলাদেশের হিন্দুরা পরিচিত ছিল, কিন্তু এ রাজ্যে এটা হতো না, কিন্তু এখন হচ্ছে। দেখুন, দল হিসেবে আমরা মনে করি যে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন একই দিন, একই সময়ে, একই রাস্তা দিয়ে সমান্তরালভাবে চলুক। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। শুধু কবিতা আবৃত্তি করলেই তো চলবে না, সেটাকে বাস্তবায়িত করতে হবে। সেই পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে নেই। আর আমাদের তো কোনো হিডেন এজেন্ডা নেই। অভিন্ন দেওয়ানি বিধির কথা তো আমরা আমাদের দলের সৃষ্টির লগ্ন থেকে বলে আসছি, আজও সেটা বলছি। আমরা এই কথাগুলো বলেই কিন্তু 2 থেকে 303-এ পৌঁছেছিলাম। এই কথা বলতে বলতেই আমরা সম্পূর্ণ রাজনীতিতে ব্রাত্য অবস্থা থেকে আমরা আজকে ভারতবর্ষে 20টার বেশি জায়গায় আমাদের সরকার চলছে। তৃতীয়বারের জন্য একটা দল ক্ষমতায় এসেছে যারা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয়নি, মতাদর্শের সঙ্গে কোনো সমঝোতা করেনি, কারোর কাছে আত্মসমর্পণ করেনি, আত্মবিক্রয় করেনি। আমাদের কর্মসূচি নিয়ে, আমাদের অভিন্ন বিধি নিয়ে আমরা ওই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে গিয়েছিলাম। সুযোগ পেলে আমরা সেটা বাস্তবায়িত করবই। চিন্তা ভাবনা করবার আছে আজকের শ্রী চৈতন্যদেবের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।